হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা বানাবো মুরগির রোস্ট অ্যান্ড এটার কালারটা অ্যান্ড খেতে এতটা মজা হয়েছিল যেটা আপনারা নিজে বানায় না খেলে বুঝবেন না কোনো দিন। অ্যান্ড এই মুরগির রোস্টটা বানানোর জন্য যা যা লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা মুরগির জন্য 1 চামচের মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে নিব। অ্যান্ড এখানে একটা প্যানে আমি তেল বসিয়ে মুরগিগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে আমি মিডিয়াম রেখে এখানে আমি মুরগিগুলো ভেজে নিব। অ্যান্ড বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা বাদামি করেই ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে একই তেলে আমি এখানে হাফ বাটি পেঁয়াজ বেরেস্তার জন্য দিয়ে দিব এবং এটা হালকাভাবে বেরেস্তা করে নিব। তারপর পেঁয়াজগুলো হালকা বাদামি হয়ে আসলে আমি এখানে হাফ পেঁয়াজ উঠিয়ে নিব এবং সেই পেঁয়াজগুলোকে আমি পেস্ট করে নিব যাতে পরে আমি এখানে রোস্টে ব্যবহার করতে পারি। তারপর বাকি হাফ পেঁয়াজে আমি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, ধনিয়ার পেস্ট 2 চামচ, রসুন বাটা 2 চামচ, জিরা বাটা 2 চামচ দিব, কাঠবাদাম পেস্ট 2 চামচ, শেষে টক দই 4 চামচ দিয়ে দিব। তারপর এখানে আমি 2টা তেজপাতা, 2টা দারচিনি, 8টা এলাচ আর 5টা আলু বোখরা দিয়ে দিচ্ছি। দেন এগুলো দেওয়ার পর আমি এখানে রাঁধুনি চিকেন মশলাটা দিয়ে দিব 2 চামচ। টমেটো সস 1 চামচ, এখানে আমি বাসায় বানানো টমেটো সসটা ইউজ করতেছি, আপনারা চাইলে বাইরেরটাও ইউজ করতে পারেন। দেন পেঁয়াজ বেরেস্তার পেস্টটা আমি এখানে 5 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি লবণও দিয়েছিলাম বাট ভিডিওটা করতে ভুলে গেছি, সো আপনারা স্বাদ মতো বুঝে লবণ দিয়ে দিন। সব কিছু দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি এখানে এক এক করে সব মুরগিগুলো দিয়ে দেব। এটাকে আমি মিডিয়াম আঁচে কষাবো যাতে নিচে দিয়ে লেগে না যায়। তারপর এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ পানিতে মিশিয়ে দিয়ে দিব। এখানে গুঁড়ো দুধটা দিলে মূলত স্বাদটা বাড়ে এবং কালারটাও দেখতে ভালো হয়। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে 4 কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে উঠিয়ে নিব। এখানে আমাদের চিকেনগুলো অলরেডি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ডেকোরেশন করে তুলে নিব। অ্যান্ড সি এখানের চিকেনগুলো কি সুন্দর হয়েছে দেখতে। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।